আর আমার এই পায়ের শট সম্পর্কে আপনাদের ধারণা নাই। 2-3 জন গোলকিপারও আমি হাসপাতাল পাঠাইছি। আমার এমপি বানান, মন্ত্রী বানান, আমি ওই যে চেয়ার টিয়ার খুলে হয়তো 10 মিনিট হলে 2টা লাথি দিয়ে চলে আসবো। আমি যেভাবে শট দিয়ে ফুটবলে গোলকিপার মাঝে মধ্যে আহত করছি, এইভাবে আমার বক্তব্য দিয়েও কয়েকজন বড় বড় ভিআইপিরও আমি মাঠ থেকে আউট করছি। থ্যাংক ইউ। আমি তো গেস্ট হওয়ার জন্য আরও বয়স আছে। আমি যখন বয়স আমার 60-70 হবে তখন তো আর চাইলেও তো খেলোয়াড় হওয়া যাবে না। তো যখন যেটা সুযোগ আছে এটা হই। আর আমি তো একটা জিনিস বিশ্বাস করি, আমার কিন্তু ধরেন অন্যান্য এসি রুমের চেয়ে যে জায়গায় গেলে ঘামা যায় এই জায়গার প্রতি বিশ্বাস বেশি। আমি বিশ্বাস করি যে ঘাম দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলায়। আমার এমপি হওয়ার পরও আরও 5 বছর আমার ঘামতে দেন, আমার বাইরে রাখেন, মাঠে রাখেন, খেলতে দেন। এসি রুমে ঢুকাই ফেললে আগের মতো সার্ভিস পাবেন না, এটা নিশ্চিত থাকেন। আমাকে আপনাদের সাথেই রাখেন, আপনাদের মতো ঘাসেই রাখেন। আপনারা যেভাবে ঘামেন এমপিকেও ঘামতে দেন, দেখবেন একটা না একটা পরিবর্তন আসবে। এই জন্যে আমার মাঠে খেলোয়াড় হিসাবে আসা। এটা আরও আমি তো আগে যদি জানতাম আমি বলতাম যে এটা ঢাকা স্টেডিয়ামে হবে। এটা এখানে কেন? এখানে তো গাড়ি ছাড়া কেউ আসতে পারতেছে না। আমরা খেলবো ঢাকা স্টেডিয়ামে অন্তত 10-15 হাজার 20 হাজার মানুষ হওয়া দরকার ছিল। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গিয়ে বললাম না, যারা এগুলো ব্যবস্থা নেওয়ার কথা এরা হয়তো মনে মনে ভাবতেছে যে উইংস কমিউনিকেশন আবার বাফুফের নির্বাচন করবে কিনা কে জানে। মানে যারা যা চিন্তা আজকে এইখানে কেন ধরেন, তাও আমি ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট এটা পাইছেন তো ওনারা। এটা তো ঢাকা স্টেডিয়ামে হওয়ার কথা। মানুষ যাদেরকে খেলা সারা দেশ খেলবে, এটা তো ঢাকা স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়াম ভালো জায়গায় খেলবে। আপনি বুঝতে পারতেছেন না আমাদের অবস্থাটা কোথায়? তারপরও আমরা মিলে বলে না যে নিজের বাবা জানে, ডাক্তার বলে দিছে যে এই বাবা আর বাঁচবে না, তারপরে আমরা বিশ্বাস করতে চাই না যে আমার বাবা বাঁচবে না। আমারও ফুটবলটা এরকম। আমার ভিতর থেকে যদি জিজ্ঞেস করেন, আমি জানি যে এরা কত বড় ক্ষতি করে ফেলছে। যারা ছিল তারা ক্যান্সারটা ছড়াই দিয়েছে চারদিকে, মনে করেন 4th স্টেজে আছে। তারপরে আমি ফুটবলটাকে আমার মা আমার বাবার মতোই মনে করি। এই জন্য আমি বিশ্বাস করতে চাই না যে এটা আইসিইউতে আছে। আমি বিশ্বাস করতে চাই যে কোনো একটা মিরাকল হবে। অনেক আমাদের এলাকায় ক্যান্সার রোগী অনেক দিন বেঁচে থাকে। আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিলে আবার বাঁচাই তুলতে পারবো। দৌড়াইতে হবে, রান করতে হবে। শুনেন, আগুন তো সব জায়গায় লাগে না, এক জায়গায় লাগাই দিতে হয়। আমি পুরা 3-4 বছর ধরে যেভাবে ঘামতেছি, দেখেন আমি ফুটবলের জন্য ঘামতে গিয়ে নিজেই এমপি হয়ে গেছি। এমপি হয়ে আবার ঘামবো ফুটবলের জন্য। তারপরে আমার একটা বিশ্বাস, আপনারা সবাই যদি একসাথে চলে আসেন, ধরেন আমার কথা যদি ভালো লাগে, আপনি দেখেন আমি জাতীয় দল খেলতে গেলে প্লেয়ার হয় না, আমাদের লিগগুলোতে খেলতে গেলে দর্শক হচ্ছে না, কিন্তু আমি কোনো একটা গ্রামে খেলতে গেলে দেখা যাচ্ছে অনেক দর্শক হয়। এর মানে হচ্ছে গিয়ে খেলাতে সমস্যা না, সমস্যা বিশ্বাসে। তোমাকে মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস না করলে তো আসবে না মানুষ। আপনি শুধু ভালো খেলা দিলেই হবে না, আপনার বিশ্বস্ততা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। না, ফুটবল আমার এখান থেকে আসে, আর এমপি হিসাবে দায়িত্ব আমার এই জায়গা থেকে আসে। মনে রাখবেন, যেটা তার ব্লাডে থাকে মনে রাখবেন। আপনারা, আমি জানি না জুয়ারিদের ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে কিনা। আমি লন্ডনে ছিলাম, আমি জুয়ারিদেরকে দেখছি। জুয়ারিরা কিন্তু যে কাজই করে ফাঁক দিয়ে 20 মিনিট হইলে চলে যায় একটু জুয়া খেলতে। ধরেন গেছে সে একটা বিরাট বড় প্রোগ্রামে, এখানে 5 মিনিটও বের করার সুযোগ নাই। তার নেশাটা এরকম, সে 10 মিনিট হলে 2টা দান খেলে আসবে। মানে ধ্বংস হওয়ার জন্য যা যা লাগে তার আছে। তা আপনি বলতে পারেন আমি ফুটবলের প্রতি, এটা আমার রক্তে আসক্তি। এটা আমার এমপি বানান, মন্ত্রী বানান, আমি ওই যে চেয়ার টিয়ার খুলে হয়তো 10 মিনিট হলে 2টা লাথি দিয়ে চলে আসবো। সুতরাং এটা আমার সমস্যা হবে না। এটা কি স্বাভাবিক না? একজন এমপি, তারপর হচ্ছে কি একজন ফুটবলার, আমি রেগুলার ফুটবল খেলি, সবাই মিলে আমি যখন আসবো তখন তো মেন্টাল বুস্ট আপও হবে। আর আমার এই পায়ের শট সম্পর্কে আপনাদের ধারণা নাই। 2-3 জন গোলকিপারও আমি হাসপাতাল পাঠাইছি। সুতরাং অপোজিশন যারা আছে তারাও তো একটু দুর্বল হবে যে কিভাবে কি মারে। শুনেন, আমি যেভাবে শট দিয়ে ফুটবলে গোলকিপার মাঝে মধ্যে আহত করছি, এইভাবে আমার বক্তব্য দিয়েও কয়েকজন বড় বড় ভিআইপিরও আমি মাঠ থেকে আউট করছি। থ্যাংক ইউ। একমাত্র নেত্রী তো যার কথা আমি ফেলতে পারবো না। বাংলাদেশে এখন একমাত্র মানুষই আছেন যিনি নেত্রী। তবে আমাকে যদি ব্যক্তি স্বাধীনতা দেন যে আপনি বাফুফেতে যাবেন কিনা, ভাই আমি মাপ চাই। কারণ হচ্ছে গিয়ে আপনি জানেন যে একটা বাচ্চারে শুধু দুধ খাওয়াইলেই হয় না, এটা পরিবেশ দিতে হয় বাচ্চার জন্য। তা আমারে শুধু আপনি অযথা একটা নেতা বানাই দিবেন আর আশেপাশে সব 2 নাম্বার লোক দিয়ে দিবেন, আমার পক্ষে সম্ভব হবে না। আর যেটা সম্ভব হবে না, আমি তো বলছি যে মাল বানাইতে আমি কোথাও যাব না, না এমপি না অন্য কোনো পোস্ট। আপনি জানেন এমপি আমার 4 মাস ধরে আমি এমপি,
আমার ওজন কমছে প্রায় 7-8 কেজি কমে গেছে। কারণ আপনি যদি প্রপারলি 7 লাখ মানুষের দায়িত্ব নিয়ে কথা বলেন, দায়িত্ব নিয়ে চিন্তা করেন, আপনার দেখেন এই চরম গরমে আমার এলাকায় ইলেকট্রিসিটি নাই, অনেক ডিস্টার্ব করতেছে, আমার ঘুম নাই। কারণ আমি জানি যে ইলেকট্রিসিটি নাই, রাতে যদি 11টা-12টায় চলে যায় তারপর কী পরিমাণ গালাগালি করে আপনার কোনো ধারণা আছে? বাংলাদেশের মানুষ, আমার বাপ মাতুল্লাহ কীভাবে যে গালাগালি করে, এখন সামনে আসলে তো সালাম দেয়, কিন্তু ইলেকট্রিসিটি গেলে আমার বাপ মাতুল্লাহ গালাগালি করে। এখন এটা আমি বুঝে তো মরছি বিপদে, যার কারণে যেমন আপনারা যেমন ধরেন একটা পর্যায়ে পর্যন্ত আমার পছন্দ করবেন, কোনো কারণে আমি এখন ডিস্টার্ব করা শুরু করলে আপনি দেখবেন ইভেন কি দেখবেন জানাজার সময় দাঁড়াইয়া অনেক সময় দেখেন লাশের সামনে মানুষ বক্তৃতা দিতে থাকে ঘন্টার পর ঘন্টা, আর রোদের মধ্যে দেখা যায় অনেক লোক ওয়েট করতেছে, মানুষ কিছু বলে না, কিন্তু পিছন থেকে কিন্তু বিরক্তি প্রকাশ করে যে ভাই শেষ করো না কেন, এখন এত গরমের মধ্যে। এগুলো আমাদের অনেক সেন্স কম আমাদের।